ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তফাৎ নেই। এটা যে শুভেন্দুবাবু বলেছেন একদম মোক্ষম কথা। ওপারে যাহা ইউনূস, এপারে তাহাই মমতা। হ্যাঁ, যেমন এখানে মমতা ব্যানার্জিও কিছু জানে না কে নারদার টাকা খেয়েছে, কে চাল চুরি করেছে, কিছুই জানেন না। হ্যাঁ, সেরকম ইউনূসও কিছু জানে না, ভাই বোন। শুধুমাত্র ভারতেই যে মোহাম্মদ ইউনূসের নিন্দা হচ্ছে এমনটা নয়, তার নিজের দেশে, যে দেশকে তিনি গণতন্ত্র প্রিয় দেশ হিসেবে নতুন করে নাকি গড়ে তুলবেন বলে এসেছিলেন বলে দাবি করেছিলেন, আদতে তার নিজের দেশেই তাকে চোখে চোখ রেখে ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে যখন তিনি বৈঠক করেছেন, সর্বধর্ম সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন বলেছিলেন, কিন্তু কয়েকটি সংগঠনের সঙ্গে যখন তিনি বৈঠক করেছেন সেই সময় ফরহাদ মাজহার, যিনি একজন ধর্মীয় চিন্তক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে সে দেশের, তিনি একেবারে চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূসকে বলেছেন যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে তাতে বাংলাদেশের নাম গোটা বিশ্বের কাছে বদনাম হয়েছে। এভাবে বদনাম করা হচ্ছে বাংলাদেশকে, জঘন্য দেশ হিসেবে উঠে এসেছে গোটা বিশ্বে বাংলাদেশ। এই ঘটনার পর থেকে বসে বসে শুনেছেন মোহাম্মদ ইউনূস। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সন্ত বলে উল্লেখ করে ফরহাদ মাজহার তিনি বলেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে গোটা বিশ্বে বাংলাদেশের বদনাম হয়েছে। সরাসরি ইউনূসের চোখে চোখ রেখে চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেছেন। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না। যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য, এবং সে সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল? এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়। এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদেরকে আজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারে কোনো অভিযোগ না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া। ফরহাদ মাজহার যেভাবে বললেন, একেবারে সন্ত বলে উল্লেখ করলেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এবং সেই সঙ্গে বললেন বাংলাদেশ গোটা বিশ্বের কাছে এমন একটা নিন্দনীয় উদাহরণ তৈরি করে রাখছে যেখানে এটা চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে সে দেশে সংখ্যালঘুরা একেবারেই সুরক্ষিত নয়। সেই জায়গা থেকে এর পরের যাকে আমরা শুনলাম, এই যে এই ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস, সেখানে ফাদার রোজারিও সরাসরি চিন্ময় কৃষ্ণ প্রভুকে ভাই বলে সম্বোধন করে বলেছেন তাকে যে গ্রেফতার করে রাখা হয়েছে এটা একটা খুব খারাপ উদাহরণ হিসেবে গোটা বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে, একটা দানবিক উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। লজ্জার ইতিহাস সৃষ্টি করে গোটা বিশ্বের কাছে এক দানবিক উদাহরণ সৃষ্টি করছেন ইউনূস। বৈঠকে ইউনূসকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান, চিন্ময় প্রভুকে ভাই সম্বোধন করেন ফাদার রোজারিও। এরপরও চোখ খুলবে না ইউনূস সরকারের। ফাদার রোজারিও কি বলেছেন মোহাম্মদ ইউনূসকে শুনুন। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালোভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে
তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। এবার ভারতীয় পণ্য বর্জন করে দোকানের উদ্বোধন করছেন কে? না বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার তরফ থেকে এই ডাক দেওয়া হচ্ছে, এই আহ্বান দেওয়া হচ্ছে যে এবার আর ভারতীয় পণ্য চলবে না, বাংলাদেশে কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবে না, সেই কথা বলা হচ্ছে রুহুল কবির রিজভীর তরফ থেকে, যিনি একজন বিএনপি সিনিয়র নেতা। তার তরফ থেকে এই ডাক দেওয়া হয়েছে ভারতীয় পণ্য বর্জন করে দোকান উদ্বোধন। বাংলাদেশে দোকান উদ্বোধন করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভারতের অবদান কি তাহলে ভুলেছে বাংলাদেশ? বেঈমান বাংলাদেশ ভুলেছে ইতিহাস? ছত্রে ছত্রে ভারত বিদ্বেষ কেন? ভারতীয় পণ্য বর্জন করে জীবনযাপন করতে পারবে বাংলাদেশ? সমস্ত কিছুই তো এদেশ থেকে যায়, তাহলে ওই দেশের জীবন ধারণ সম্ভব হয়। আর এই অবস্থায় যখন তাদের অর্থনীতি এরকম অবস্থায় গিয়েছে, তারা আদতে যেভাবে কাঁচা মালের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেদেশের সাধারণ মানুষ তারা কিভাবে খেয়ে পড়ে বাঁচবেন সেটা একটা বড় প্রশ্ন। সেই জায়গা থেকে আদতে পারবেন তারা ভারতকে না নিয়ে ভারতের পণ্য বর্জন করে থাকতে? মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই? সেই সব দেশ তো আছে। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাতো, আর হয়তো একটু ট্যুরিজম হতো। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এতে অস্থির হয়ে যাবে। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য। নিজেদের উৎপাদিত, এই যে এখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন, তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে, আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব, সেটাই বিক্রি করব। আমরা কারো দিকে ফিরে তাকাবো না, কারো দিকে আমরা চাইবো না। হ্যাঁ, এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, বাণিজ্য হয়, কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।